কে বলতে পারবি বলতো, ডাব না খেলে কি হয়? আরে এটা তো খুব সহজ, ডাব না খেলে নারকেল হয়ে যায়। তাহলে তোর বুদ্ধি আছে দেখছি। আমি একটা প্রশ্ন করছি, মানুষ 365 দিন না ঘুমায় কি করে থাকতে পারবে? হ্যাঁ রে, মানুষ 365 দিন না ঘুমালে তো মারা যাবে। কি করে মারা যাবে? আরে মানুষ দিনে কোনো ঘুমাবে, রাতে ঘুমাবে তো। তোদের মাথায় একটু বুদ্ধি নেই। এই সবাই চুপ কর, স্যার আসছে। গুড গুড মর্নিং মর্নিং স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং, সবাই বসে পড়ো। আজকে আমি তোমাদের কবিতার ক্লাস নেব। কেন স্যার, কবিতা ম্যাডামের ক্লাস আপনি নেবেন কেন? কবিতা ম্যাডাম কি আজ স্কুলে আসেনি? আরে না, তেমন কিছু না, তোমাদের আজকে কবিতার ক্লাস নেব। পচা তো ঠিকই বললো স্যার, আপনি কবিতা ম্যাডামের ক্লাস নেবেন কেন? আচ্ছা, মুশকিল তো। আমি তোমাদের কবিতা ম্যাডামের ক্লাস নেব না, কবিতার ক্লাস নেব, কবিতার। কবিতা ম্যাডামের ক্লাস নেবেন নাই তো কোন কবিতার ক্লাস নেবেন? আমাদের স্কুলে তো একটাই কবিতা, সেটা কবিতা ম্যাম। আমাকে কিন্তু রাগাস না তোরা আজ, আমার মাথা গরম করাস না, নাহলে বুঝতেই পারছিস কি হবে। স্যার, কবিতা মানে আজ আমাদের ছড়ার ক্লাস নেবেন স্যার? বাবা হাবলু, ঠিক বলেছো, আজ তোমাদের কবিতার ক্লাস নেব, মানে ছড়ার ক্লাস। নে বাবা হাবলু, একটা ছড়া বলতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বাহ বাবা হাবলু, বাহ, খুব ভালো কবিতা। বসো তুমি। কি রে, তোদের কবিতা বললে তোরা পারবি তো? সবাই চুপ করে আছিস যে। পচা, তুই দাঁড়া তো, তুই কবিতা বল একটা। স্যার, ভূগোল ছাড়া অন্য কোনো বই পড়ে আসিনি আজকে আমি। আচ্ছা বেশ, তোকে ভূগোল নিয়ে আমি একটা প্রশ্ন করছি, বল তো পৃথিবীর আকৃতি কেমন? স্যার, পৃথিবীর আকৃতি গোলাকার। বাহ, খুব ভালো অ্যান্সার তো। আচ্ছা প্রমাণ কর তো পৃথিবী কি করে গোলাকার। স্যার, ভূগোল স্যার যখন পরীক্ষা নিয়েছিলেন, প্রথমবার এই কোয়েশ্চেনটা দিয়েছিলেন, তখন আমি অ্যান্সার লিখেছিলাম লম্বা, তখন খাতা কেটে দিয়েছিল। পরের বার লিখেছিলাম চৌকা, তখনও নম্বর কেটে দিয়েছিল। তারপরের বার লিখেছিলাম পৃথিবীর চারকোণা, তখনও নম্বর কেটে দিয়েছিল। তারপরের বার লিখেছিলাম পৃথিবীর ত্রিকোণ, তখনও কেটে দিয়েছিল। বাকি রইল গোলাকার। তাহলে স্যার অ্যান্সার গোলাকারই হবে। কি সাংঘাতিক উত্তর রে বাবা। বাহ, খুব ভালো প্রমাণ। বস বস, তুই বস। আর কে ছড়া বলতে পারবি তোরা? স্যার, ছড়া কি শুধু বইয়ের থেকে বললে হবে নাকি বাইরে থেকে বলতে পাবো? কেন রে, যদি বলি বইয়ের থেকে তখন? আরে না স্যার, আমি বলতে চাইছি আপনি আমাকে বইয়ের থেকে বাইরের থেকে যেখান থেকে ছড়া বলতে বলেন আমি বলে দিতে পারবো। হ্যাঁ রে, তোর বইয়ের এই ছড়া মুখস্থ নেই, আর তুই বাইরের ছড়া বলবি কি করে? তুই চিন্তা করিস না, আমি সব বলতে পারবো, চুপ করে থাক। আচ্ছা বেশ, তুই পাখি নিয়ে একটা ছড়া বলতো। আচ্ছা স্যার, পাখি নিয়ে একটা ছড়া বলছি। পৃথিবীতে বাস করে হরেক রকম পাখি, তার মধ্যে বলতে কথা পারে তোতা পাখি। তোতা পাখি নিয়ে কথা বলতে গেলে ভাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়াটা মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বারে বেটা, পাখির ছড়া বলতে বলেছি, ও রবি ঠাকুরের ছড়া এনে দারুণ মেকআপ দিয়ে দিল। বাহ। আরো কোনো কবিতা বলতে হবে নাকি স্যার? আচ্ছা বেশ, তাহলে এবার তুই সূর্য দিয়ে একটা কবিতা বলতো। সূর্য দিয়ে স্যার? আচ্ছা ঠিক আছে। সব শক্তির উৎস সূর্য, সূর্যের কত জাদু, আবার গ্রহণের সময় সূর্যকে রাহুতে খায় বলতেন আমার দাদু। এই দাদু মানে ঠাকুর দাদা, বলছি আমি ভাই। ঠাকুর দাদাকে নিয়ে বলতে গেলে কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। কি সাংঘাতিক রে ভাই, এ তো দেখছি সবেতেই রবি ঠাকুরের ছড়া টেনে আনছে। আমিও দেখছি বেটা, এবার কি করে বলতে পারি। দাঁড়া, তোর দেখছি আমি এবার। কিছু বলছেন স্যার? না না, কিছু বলি নাই। না বলি আপনি বিড়বিড় করতে দেখতে পাচ্ছি, তাই বললাম। না না, ও কিছু না। আচ্ছা বেশ, এবার তুই মানুষ দিয়ে একটা ছড়া বলতো। স্যার, মানুষ দিয়ে ছড়া? আচ্ছা ঠিক আছে। পৃথিবীতে জুড়ে হরেক মানুষ, এই মানুষ চেনা খুবই শক্ত।
এই মানুষের দেহে হাড় আছে, আছে অনেক রক্ত। এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায়। এই ডালিম ফলের কথা আবার বলতে গেলে ভাই, কবিগুরু ছড়াটা মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বস বাবা বস, অনেক হয়েছে, আমি আর পারছি না। যা, এবার তোদের ছুটি, আসছি আমি। বন্ধুরা, যদি এরকম হাসির হাসির ভিডিও দেখতে চাও তাহলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।